আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আমরা সকলেই জানি আমাদের দেশে কিছু নাস্তিক আছে, বড়, বড় নাস্তিক যারা ইসলামকে নিয়ে সবসময় সমালোচনা করে। তো তার মধ্যে থেকে একটা আছে নাস্তিক আসাদ নূর। হয়তোবা তার কথা আমরা এখন মনে হয় ভুলে গেছি। কারণ কিছুদিন আগে সে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বাজে মন্তব্য করছিল এবং তাকে নিয়ে সকলেই কিন্তু সমালোচনা করছিল। তো আমরা একটা সংবাদ পাইছি, যদিও সংবাদটা আমি পরে বলতেছি। হয়তোবা আপনারা অনেকেই জানেন। কিন্তু তারপরেও বলতেছি যে যারা নাস্তিক আছে তাদেরকে কখনো ভোলা যাবে না। এই নাস্তিক আসাদ নূরকে কিন্তু একজন আপনার সিএনজি ড্রাইভার তাকে মারধর করছে, তাকে ইচ্ছামতন শায়েস্তা করছে। তো শুকরিয়া আদায় করি, যেখানেই নবীর দুশমন থাকুক না কেন, কোন স্থানেই নবীর দুশমন শান্তিতে থাকতে পারবে না। আমরা সকলেই জানি যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় দুশমন আবু জাহেলকে যখন হত্যা করা হয়েছিল, তখন বলা হয়েছিল তার মাথাটাকে নিয়ে আসার জন্য। কারণ কি? সে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন কষ্ট দিছে, এমন শাস্তি দিছে যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনে সেটা এখনো আঁকা ছিল, বা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনে সেই জখমটা ছিল। এজন্যই তাকে হত্যার পর বলছিল যে তার মাথাটা নিয়ে আসো। ঠিক ততরূপভাবে দুনিয়ার বুকে যারা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করবে, যে সমস্ত নাস্তিকরা মুসলমানদেরকে নিয়ে কটূক্তি করবে, তাদের কখনো ছাড় দেওয়া হবে না, কোথাও ছাড় দেওয়া হবে না। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যেন প্রত্যেকটা নাস্তিককে যেন এরকম ভাবে শাস্তি দেয়। আল্লাহ তাআলা যেন তাদেরকে কোনো স্থানেই যেন সুখে না রাখে, কোনো স্থানেই যেন তারা ভালো না থাকতে পারে। এবং সে নাস্তিক আসাদ নূর বলতেছে যে আমি তো ভাবছিলাম হয়তো মারা যাব, কিন্তু যে আমি যে এখন বেঁচে আছি এইটাই আমার জন্য হ্যাপি, এটাই আমার জন্য ভালো। তো যাই হোক, আল্লাহ তাআলার কাছে দোয়া করি এই সমস্ত নাস্তিকদের প্রত্যেকটা স্থানে যেন আল্লাহ তাআলা যেন তাদেরকে লাঞ্ছিত বেজ্জিতর সাথে রাখে। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।